আর টমেটো কত করে? 250 গ্রাম দেবো 30 টাকা। 250 গ্রাম 30 টাকা। টকটা এটা টক টমেটো? না না টক না, মিঠা। মাপেন ডিজিটাল কি কো পাল্লাটা চার্জ নাই স্যার, এটা বন্ধ করতেছে না, মেশিন আছে বিক্রি। ও নিয়ে আসতেছি, চেষ্টা করব কতটুকু ভালো হবে জানি না, তবে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব। এই জন্য এগুলি কেনা একদম অল্প, মাত্র 50 টাকা। সমস্ত আয়োজন গুছিয়ে একবারে ভিডিও করলাম, কারণ এই কাটাকাটির ভিডিও যদি দিতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। তো গিয়ে মূল যেটা দরকার সেটা হচ্ছে কি আলু, আর এই পাশে দেখেন অল্প একটু গাজর, একটু টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, 1 পিস লেবু। এগুলি কালারফুল আনার জন্য যাতে একটু সুন্দর লাগে, তাই এগুলি খুবই ইমার্জেন্সি বা দিতেই হবে, না স্কিপ করা যেতে পারে। আর হচ্ছে ডিম। এবার আমরা দেখতে থাকি যে আমাদের আসলে মূল ভিডিওটা কি, আজকে রেসিপিটা কি দেখাতে যাচ্ছি। তো প্রথমেই খেয়াল করেন যে এখানে যে আমি কাঁচামরিচ, তারপরে ধনেপাতা, টমেটো এগুলি রাখছি। এই টমেটো দিয়ে একটু কাজ আছে, তার আগে দেখাই আমি যে মোল্ডেই করবো, এটা হচ্ছে আসলে এক প্রকার পুডিং বানানো। সামান্য একটু তেল দিয়ে মোলটাকে একটু করে নেব। এরপর হচ্ছে কি যে টমেটোগুলি আছে এগুলি বিছাইয়ে দেবো। এটা কমপ্লিট করে রেখে দিলাম। এবার হচ্ছে গিয়ে বাকি কাজ। এখানে আমার ধনেপাতা, কাঁচামরিচ আর গাজর আছে, একটুখানি গোলমরিচের গুঁড়া, একটু ধনের গুঁড়া, একটু ঘেরানোর জন্য একটু চটকায় নিতে হবে যাতে ঝালটা একটু বের হয়। এটা একটু সুন্দর করে মিলাবো। তারপরে যে কাঁচামরিচটা, এই যে আলুটা আমি ধুয়ে একদম ঝরায় রাখছিলাম, পানি ঝরায় রাখছিলাম। তো এখন এখানে আলুটা নিয়ে নিই, ওইটা ছোটো, ওটা মেশ করা যাবে না। কাঁচামরিচটা, পেঁয়াজটা, ধনেপাতাটা এখানে ভালো করে মিলাই দিয়ে এইটাই আলুর মধ্যে দিয়ে দেব। এরপর হচ্ছে গিয়ে এই যে লেবুটাকে একটু দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে মাখাবো। এখানে গাজরটা যার যার ইচ্ছা মতন দিবেন, কাঁচামরিচটাও স্বাদ মতন দিবেন, যার যেমন ইচ্ছা। আমার মেয়ে গাজর পছন্দ করে না, এই জন্য আর কি গাজরটা আমি একদমই কম দিছি, দিলে আবার দেখা যাবে খাবেই না। লাস্ট হচ্ছে ডিমটা, আমি এখানে 2টা ডিম নিছি, 2টা ডিম দিয়ে এটাকে সুন্দর করে মাখাতে হবে। একটু কুচি কুচি করে দিয়ে এটার মধ্যে একটু সবুজ সবুজ একটা ব্যাপার আসবে, একটু টমেটো, ধনেপাতা, লাল, এগুলি লাল সবুজ মিলিয়ে দিলে একটু কালারফুল আসে আর কি দেখতেছিল। এটা ভালো করে আবার একটু মিক্স করে দেই। এই দেখেন ধনেপাতা দেওয়ার পরে দেখতে একটু সুন্দর লাগতেছে। টমেটো দিয়ে সাজিয়ে সেইটা ঢেলে দেব। টমেটো দেওয়ার কারণ হচ্ছে এই যে একদম যেভাবে পুডিংটা করা হয় সেম প্রসেসে এখানে আমি পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে বসায় রাখছি। এবার এটার উপর এটা বসায় দেব, এবার এটাকে ঢেকে দেবো একদম আধা ঘন্টার জন্য। এবার ঢেকে এটা আধা ঘন্টার মতন এটা কুক হবে, হিট থাকবে হাই হিট, যেহেতু এখানে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। ধরতে গেলে একই প্রসেসিংয়ে দুধের প্রোটিন যতক্ষণ লাগে ডিম দুধের, এইটাও সেম। দেখেন অনেকটা হয়ে আসছে, আর কিছুক্ষণ খাইলে হয়ে যাবে, একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আর একটু হবে। পুডিং যেভাবে ছাড়ায় সেভাবে এটাকে ছাড়াবো। জানি না এটা কতটুকু কি হয়েছে, দেখা যায় যে অনেক বেশি করে করলে এটাই নষ্ট হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানে। বিসমিল্লাহ, যেন সুন্দর মতন পড়ে। করতেছে না, এটা পড়েছে না, এভাবে কেটে 2 পিস করে নিব আমরা। হ্যাঁ
খেয়ে দেখো। বাতাবি লেবু দিচ্ছি সাথে, মজা হয়েছে। মজা না? আমার সস্তা ছুলে দাও।